রমজানুল মুবারকের শেষ 10 দিন মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা গত জুমায় জেনেছি, আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব আপনাদের অবহিত করেছেন, এই সম্পর্কে আলোচনা করেছেন। শেষ 10 দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি মহিমান্বিত রাত রেখেছেন, যার নাম হচ্ছে লাইলাতুল কদর। এবং এই লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাহাররাউ ফিল ভিতরি মিন ফিল আশরিল আওয়াহির মিন শাহরি রমাদান লাইলাতুল কদর, যে তোমরা রমাদানুল মুবারকের শেষ 10 দিনের বেজুড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। কোন জায়গাতে এমনভাবে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান। কোন জায়গায় বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান। রমাদানুল মুবারকের শেষ 10 দিন, রমাদানুল মুবারকের শেষ 10 দিনের বেজুড় রাত্রিতে লাইলাতুল কদর খুঁজে বের করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর সেই প্রসিদ্ধতম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুম থেকে বের হয়েছেন, সাহাবাদের মাঝে আসছেন। আসার উদ্দেশ্য ছিল লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করা, যে এই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে আসার পথে 2 জন ব্যক্তি পরস্পর তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছেন, তাদের ওই তর্ক বিতর্কের দিকে দৃষ্টি দিয়েছেন। এরপর লাইলাতুল কদর সম্পর্কে রাসূলকে যেটা জানিয়েছিলেন, আল্লাহ পাক সেটা ভুলিয়ে দিয়েছেন। এবং রাসূল ইসলাম বলছেন, আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, যেই যে লাইলাতুল কদর নির্দিষ্ট কোন রাত্রিতে, এটা যে আমাকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন, এর ভিতর অবশ্যই তোমাদের জন্য বিশেষ কল্যাণ অন্তর্নিহিত রয়েছে। তো যাতে করে আমরা সেই লাইলাতুল কদর নিজেরাই খুঁজে বের করতে পারি। শেষ দশকের 3 বেজোড় রাত্রি আমরা অতিক্রম করেছি। গত রাত এটাও একটি বেজোড় রাত্রি ছিল। এর পূর্বে 23 রোজার বেজোড় রাত্রি, এর পূর্বে 21 রোজার বেজোড় রাত্রি আমরা অতিক্রম করেছি। সামনে আমাদের আরো 2টো বেজোড় রাত্রি রয়েছে। একটি হচ্ছে 27তম বেজোড় রাত্রি, আরেকটি হচ্ছে 29তম বেজোড় রাত্রি। সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাইলাতুল কদর যদি পেতে চাই কিভাবে খুঁজব, কিভাবে অনুসন্ধান করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 21 রাত্রিতে অন্বেষণ করার জন্য। 21 রাত্রিতে জেগেছেন, রাসূলের কাছে এসেছেন, বলছে তুমি 23 রাত্রিতে আবার খোঁজাখুঁজি করো। এরপর এসেছেন, বলছেন তুমি 25 রাত্রিতে আরো জেগে লাইলাতুল কদর অন্বেষণ করো। এরপর এসেছেন, বলেছেন তুমি 27তম রাত্রিতে লাইলাতুল কদর যে অন্বেষণ করো। এরপর এসেছেন, বলেছেন 29তম রাত্রিতে তুমি লাইলাতুল কদর খুঁজে বেড়াও। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরের উদ্দেশ্যে ইবাদত এবং সারা রাত জেগে লাইলাতুল কদরের অপেক্ষা এবং অন্বেষণের নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্দিষ্টভাবে রাসূল ইসলাম বলেননি যে এই রাত্রিতে তুমি লাইলাতুল কদর পেয়ে গেছো, এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। এখানে আমাদের অনেক কল্যাণ রয়েছে। তো বাকি সামনে 2টো রাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের একটি প্রথা বা যেটা প্রচলন, যেটার উপর আমাদের অনেক বিশাল আয়োজন আমাদের হয়ে থাকে, 27তম রাত্রিতে আমরা একেবারে কোমর বেঁধে ওই এক রাত্রির জন্যে, শুধুমাত্র ওই এক রাত্রিতে আমরা মনে করি লাইলাতুল কদর হতো, সেই রাতেই আমরা পেয়ে গেছি, ওই রাতেই সব কিছু করি এবং এর পূর্বেও তার কোনো আমাদের যে অনুসন্ধানের কোনো খোঁজ থাকে না।
এবং এর 27তম রাত অতিক্রম হওয়ার পর আবারও আমরা গট্টালিকা প্রবাহে নিজেদেরকে এলিয়ে দেই, আগের পূর্বের অবস্থায় আমরা পৌঁছে যাই। কিন্তু 29তম একটি রাত, ওই রাত সম্পর্কে আমরা খুব তেমন সতর্ক থাকি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত সম্পর্কেও আমাদেরকে বলেছেন লাইলাতুল কদর খুঁজে নেওয়ার জন্যে। এই জন্য মুহতারাম সামিঈন, সামনের 27তম রাত, এটা যেমনটি আমরা জাগব, ইবাদত করব, লাইলাতুল কদরের তামান্না এবং চাহাত নিয়ে সারা রাত জাগব, ঠিক তেমনিভাবে যে 29তম রাত, সেই রাত্রিকেও লাইলাতুল কদরের উদ্দেশ্যে আমাদের জেগে জেগে ইবাদত করতে হবে। কারণ এই রাত হচ্ছে এমন রাত যেটা সম্পর্কে বলছেন খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চেয়ে উত্তম। 84 বছর যদি একজন ব্যক্তি ইবাদত করে, তার চেয়ে উত্তম ওই এক রাতের ইবাদত। ওই এক রাত্রিতে যদি 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 84 বছর পর্যন্ত যদি প্রতি রাতে নফল নামাজ আদায় করে, সেই রকম সওয়াব এক রাত্রিতেই পেয়ে যাবেন।